আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ এই ভিডিওটা একটু অন্য ধরনের। আজকে ভাবছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ সন্ধ্যাবেলার দিকে স্ট্যান্ডের দিকে গেলাম। যাওয়ার পরে দেখছি যে আমি আর আমার বন্ধু যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ ভাবলাম যে কিছু খাওয়া যাক। তো অনেক ধরনের ফাস্টফুড রাস্তায় খাই, কিন্তু সবাই খেয়ে থাকে বেসিক্যালি, আমরাও খাই। বাট তো আজকে ভাবলাম যে একটু পাকোড়া খাওয়া যায়। পাকোড়াটার একটু টেস্টটা একটু ডিফারেন্ট টাইপের, ক্রাঞ্চি টাইপের হয়। এবং সেই ডালের পাকোড়া, পাকোড়া অ্যাকচুয়ালি ডালের পাকোড়া খেতে খুব টেস্টি হয়। তারপরে যেই ভাবা সেই কাজ, ঢুকে পড়লাম একটা দাদার দোকানে পাকোড়া খেতে। তখনই দাদা হঠাৎ করে পাকোড়া ভাজছিল। পাকোড়াগুলো দেখতে খুবই লোভনীয় ভাজছিল। ভাজতে ভাজতে ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ আমরা করে নিই, যে পাকোড়া ভাজার দৃশ্যটা কিভাবে, পাকোড়াটা অ্যাকচুয়ালি কিভাবে ভাজে সেই প্রসেসে। দাদা যে পাকোড়াটা যে তেলে ভাজছিল সেই তেলটা কিন্তু খুব ফ্রেশ ছিল। আর বাইরের লোকেশনটা এরকম দেখতে ছিল। সব লোক, অনেক লোকই যারা পাকোড়া খাওয়ার জন্য ওয়েট করছিল, সবাই ওয়েট করছিল, তার সাথে সাথে আমরাও ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে ভাবলাম কতক্ষণে পাকোড়া হয়। পাকোড়া রেডি হতে বেস্ট সময় লাগছিল, তাও একটু ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে এদিকে ওদিকে কথা বলতে বলতে ভাবলাম পাকোড়াটা রেডি হয়ে আসছিল। বাট দাদা তখন পাকোড়াটা নাড়ছিল। পাকোড়াটার নাড়ার পরে দেখছি কি একদম লালচে ধরনের একদম রং হয়েছে। পাকোড়াটা সত্যি দেখতে অনেক সুন্দর, হলুদ এবং লালচে বর্ণের, সোনালী বর্ণের রং হয়েছে। বারবার দেখছিলাম পাকোড়াটা যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায়। রেডি হওয়ার পর পাকোড়াটা খাবো। পাকোড়া দেখে এমন মনে হচ্ছিল যেন জিভে জল চলে আসে। সত্যি পাকোড়াটা দেখতে অসাধারণ এবং খেতেও অসাধারণ। এই দাদার দোকানের লোকেশনটা হচ্ছে গিয়ে দুর্গা মণ্ডপের সামনে এবং বঙ্গগ্রাম বিকাশ ব্যাংকের নিচে দিকে এই দাদার লোকেশনটা। আর পাকোড়াটা খেতে বিশাল, খুবই সুন্দর। বন্ধুরা, এই ছোট্ট মিনি ব্লগটি যাদের ভালো লেগেছে তারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। এবং এই লোকেশনটি হচ্ছে গিয়ে আশাপুর, বঙ্গগ্রাম বিকাশ ব্যাংকের নিচে।